পুরা গাছ ভর্তি কমলা। আমাদের গাড়িও চলে আসছে। শ্বশুরবাড়ির জন্য দেখেন ইন্ডিয়ার মানুষগুলি ওই যে এই অনেক সুন্দর ঘ্রাণ আসছে। পরোটা, গরুর মাংস, দেখেন আমাদের বারবিকিউ। ইন্ডিয়া মানে এই পাশের জমিটা হচ্ছে পিছনে কমলার গাছ। আর হ্যালো এভরিওয়ান, দিস ইজ অপসরি অ্যান্ড ওয়েলকাম টু প্রিন্স অ্যান্ড অপসরি। আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকে বিয়ের 4 বছর পর এই প্রথমবার আমরা দুজন একসাথে আমার বাবার বাসায় যাচ্ছি, আর আপনাদের ভাইয়া প্রিন্স যাচ্ছে তার শ্বশুর বাড়িতে। সো এবার কিন্তু অনেক জায়গায় ঘুরবো, অনেক মজা করব, আবার শীতকালীন ছুটি যেহেতু এবার কিন্তু অনেক 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 জায়গায় আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। সো ব্লগটা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমাদের লাগেজ। সো চলেন এখন বের হওয়া যাক। গাইজ, আমি এখন যাচ্ছি শ্বশুর বাড়ি। গাড়ি হচ্ছে 10:30টায়, আর আমরা দুজন কিন্তু একসাথে হয়ে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছি। গতবার হচ্ছে আপনাদেরকে অনেক কিছুই দেখাতে পারি নাই, ইনশাল্লাহ চেষ্টা করব অনেক কিছু আপনাদেরকে দেখানোর। সো আমাদের সাথে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এই যে ফাইনালি আমাদের গাড়িও চলে আসছে, আর আমরা এই যে গাড়িতে উঠে গেলাম। যে আপনাদের ভাইয়া সামনে। তো চলেন এখন আমরা প্রথমত যাব বাস স্ট্যান্ডে। গাইজ দেখেন এই যে অপসরের অবস্থা। তোমার কি বেশি খারাপ লাগতেছে? ঘুমাচ্ছি। হ্যাঁ, ঘুমাচ্ছ না? খারাপ লাগতেছে? পাচ্ছে তার বেশিক্ষণ লাগবে না, 4-5 মিনিট লাগবে, চলে আসবো বাস স্ট্যান্ড। গাইজ অবশেষে গাড়ি থেকে নামলাম। অপসরির অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল, বমি বমি লাগতেছিল নাকি? আর অস্বস্তি হচ্ছে খুব। আচ্ছা, হ্যাঁ, খুব খারাপ লাগতেছিল, এই জন্য আমি তো সামনে বসছি। এই যে অলরেডি আমরা বাস স্ট্যান্ড চলে আসছি। এই যে আমাদের টিকিট কাউন্টার। এই যে আমাদের গাড়ি চলে আসছে আহাদ এন্টারপ্রাইজ, এটাই। এই স্লিপারে আজকে আমরা যাব। আর এই যে এখানে হচ্ছে আমাদের লাগেজ গুলো এখন এখানে রাখা হবে। বালিশ সাথে, কিন্তু কোল বালিশ, মনেই হবে না যে আপনি একটা গাড়িতে আছেন। কি তুমি চলে আসছো? খুব আরামের একটা জার্নি হবে এখন। গাইজ আমরা অলরেডি হচ্ছে কটা, 5:30 বাজে। আমরা আসছি ফুড ভিলেজে, চলে আসছি এখন 2 ঘন্টা লেট এখানে। আর এসে শ্বশুরবাড়ির জন্য দেখেন মিষ্টি, দই, রসমালাই এগুলি নিয়ে নিছি। আর অনেক লেট হয়ে গেছে, এই জন্য কিন্তু অনেক শেষ হয়ে গেছে। আর তোমার কি অবস্থা, কেমন লাগছে? আমার ঠান্ডায় অবস্থা খারাপ, ঠান্ডা লাগতেছে না, যেমন ঠান্ডা লাগার কথা কি ওরকম কিন্তু ঠান্ডা একটা ওরকম না। লাগতেছে না, কিন্তু এতক্ষণ ভিতরে ছিল, কুয়াশা ছিল, গাড়ির ভিতরে অনেক কুয়াশা ছিল এখানে, আমি দেখছিলাম। তো দেখি যাইতে যেতে কতক্ষণ লাগে আমাদের, মেবি মনে হয় সকাল 10টা বাজবে যেতে যেতে। তো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। অনেক দূরের রাস্তা, তাই বগুড়ায় এসে কিন্তু এখানে ফুড ভিলেজে আধা ঘন্টার মতো ব্রেক দেওয়া হয়। সবাই নিজস্ব কাজ সেরে আবার আমরা গাড়িতে চলে যাচ্ছি। ফাইনালি আমরা চলে আসছি বাসায়। আমাদের আস্তে আস্তে প্রায় 10:30 বেজে গেছে, মানে অনেক লেট হয়েছে আজকে। ঢাকায় জ্যাম ছিল অনেক, এই কারণে। আর এই যে দেখেন এসে সে কিন্তু খাওয়া দাওয়া শুরু করছে। এখানে আছে পরোটা, তার সাথে আছে গরুর মাংস, আর তারপর আছে কিন্তু এখানে পেঁপে। এখন তাহলে খাও নাকি? খাওয়া দাওয়া করো। আজকে আমাদের বাসায় কিন্তু একটা মিলাদের আয়োজন করা হয়েছে, আর ওইটার জন্য কিন্তু দেখেন এই যে অলরেডি কিন্তু আমাদের খাবার এখানে চলে আসছে। ভুনা খিচুড়ি করা হয়েছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আর হচ্ছে মনে হচ্ছে অনেক বেশি মজা হয়েছে এই ভুনা খিচুড়িটা। এখানে আপনাদের প্রিন্স ভাইয়াও দেখেন সার্ভ করতেছে। কি সার্ভ করতেছো? খিচুড়ি সব, চিকেন খিচুড়ি, তাই তো? অনেক সুন্দর ঘ্রাণ আসছে। হ্যাঁ, করো করো, কাজ করো। গাইজ আজকে আমি অপসরিকে হারাবো, সো সবাই প্রস্তুত থাকেন। একটুতেই শেষ। আমরা অনেকক্ষণ থেকে খেলতেছি, এই জন্য আমি ক্লান্ত হয়ে গেছি। তারপর পরের দিন বিকেল বেলা আমি আমার ভাই সহ প্রিন্সকে নিয়ে চলে গিয়েছিলাম ব্যাডমিন্টন খেলতে, কারণ শীতের দিন ব্যাডমিন্টন যদি না খেলি তাহলে কি হয়। আমার বাবার বাসায় আসার পর প্রথম দিন আপনাদের সাথে তেমন কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই, জাস্ট সকালে একটু ভিডিও শেয়ার করছিলাম। আর আজকে আমরা চলে আসছি হচ্ছে ইন্ডিয়ার বর্ডার দেখতে, বিজিবি ক্যাম্প। এখান থেকে আর একটু দূরে গেলেই কিন্তু আমরা ইন্ডিয়ার বর্ডারটা দেখতে পাই। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিজিবি ক্যাম্প এখানকার, ফকিরগঞ্জ। গাইজ আমরা অনেক সুন্দর একটা জায়গাতে আসছি, দেখেন এই পাশে হচ্ছে এই যে এটা কি গাছ? আলু, আলু কত সুন্দর, পুরা গ্রামীণ পরিবেশ। গ্রামীণ পরিবেশ, গোয়াল ঘর, দেখেন ধান, এই যে
অনেক সুন্দর লাগে। আসলে গ্রামে যারা থাকে তারা অনেক ভালোই থাকে। শহরের মানুষ আসলে খুবই তোমার হচ্ছে কি বলে ভেজাল পরিবেশের ভিতরে থাকে শহরের মানুষগুলি। গ্রামের যে পরিবেশ এটা আসলে বলার মতো না, যাদের গ্রামে বাড়ি তারাই একমাত্র বলতে পারবে নাকি। দেখি এখন আমরা যাব হচ্ছে ইন্ডিয়া বর্ডারের কাছে, কারণ গতবার আপনাদেরকে দেখাতে পারিনি, অনেক দূর থেকে দেখানো হয়েছে। গাইজ আমরা এখন হচ্ছে ইন্ডিয়াতে চলে আসছি। দেখাই আমি আপনাদেরকে, এই যে এই সাইডে হচ্ছে এই যে দেখেন ইন্ডিয়া, মানে এই পাশের জমিটা হচ্ছে ইন্ডিয়ার নাকি, হ্যাঁ। হ্যাঁ। আর হচ্ছে এই পাশ হচ্ছে বাংলাদেশ, এই যে বাংলাদেশ লেখা আছে দেখো, দেখাই দাও। এই যে বাংলাদেশ লেখা, এই হচ্ছে বাংলাদেশ। কত এই যে দেখেন 342। এটা হচ্ছে বাংলাদেশ, আর এই যে ও কিন্তু এখন ইন্ডিয়ায়। আমি তুমি কি এখন ইন্ডিয়া চলে ইন্ডিয়ায়। গেছো? আর হচ্ছে এই যে দেখো এই যে এই যে সীমানা দেখা যাচ্ছে, একটু সীমানা দেখাই। যাওয়া যায় আর সামনে। এই যে ফুল ইন্ডিয়ার যে সীমানাটা দেখেন একদম ক্লোজ। আমরা আরো সামনে যাব, চলো। এই যে দেখেন ইন্ডিয়ার মানুষগুলি ওই যে এই পাশে, আমরা কিন্তু এখন বর্তমানে পুরাটা ইন্ডিয়ার জমিতে আছি বর্তমানে। আর এই যে ওনারা মানে চাষাবাদ করে, ওই যে বিজিবির দেখা যাচ্ছে আপনার, হ্যাঁ এই যে গার্ড দেয় যে সকালবেলা হচ্ছে নাকি গেট খুলে দেয়, বিকালবেলা নাকি হচ্ছে সন্ধ্যার দিকে নাকি গেট আবার বন্ধ করে দেয়, আবার চলে যাবে ওনারা। ওই যে দেখা যাচ্ছে মানুষগুলি, দেখাও। আর বেশি দূর যায় না, গুলি খেতে হবে কিন্তু। আর বেশি দূর যাওয়া যাবে না, এই যে দেখেন পুরা ইন্ডিয়ার বর্ডারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর যদি বেশি দূর যাই তাহলে হচ্ছে নাকি মানে সমস্যা, রাগারাগি করে নাকি, চিল্লাচিল্লি করে আর কি এরকম। ঠিক আছে, গুলি করবে না, বাট হচ্ছে গুলি তো করলে বর্ডার ক্রস ওই যে ওই করতে পাশ যাবে থেকে ওনারা যে এখানে ওনারা গার্ড দিচ্ছে। ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের এখানে আসার তৃতীয় দিন, আর আজকে কিন্তু আমরা বাসায় করতেছি বারবিকিউ পার্টি। যে দেখেন এখানে কিন্তু অলরেডি কয়লাটা তৈরি করা হয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু আমরা এই যে মেইন জিনিসটা ম্যারিনেট করে রাখছি, আমাদের আজকের যেটা মেইন খাবার বারবিকিউ, পুরো এখানে ম্যারিনেট করা আছে। চিকেন ম্যারিনেট করে রাখছি, যা যা লাগে এটা আর দেখাই নাই। সো আমরা এখন প্রসেসটা শুরু করি, বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে এই আমাদের বারবিকিউ পার্টির মেইন সদস্য, মানে যে পরিকল্পনা করছে সে হচ্ছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের প্রিন্স ভাইয়া। যদি খাবার ভালো না হয়েছে, যদি খেতে না পারছে, তাহলে তোমার খবর আছে। আমাদের রাঁধুনি হচ্ছে কে জানো? কে? আমি সবকিছু পরিচালনা করেছি, কিন্তু আমাদের রাঁধুনি হচ্ছে মামা। মামা উনি কিন্তু নাকি? হচ্ছে ডক্টর, ঠিক আছে? উনি কিন্তু ডক্টর, আচ্ছা, ইলেকট্রনিক্স জিনিস যা আছে ওগুলির ডক্টর। এখানে বারবিকিউ গুলা দেওয়া হচ্ছে। এখানে কিন্তু প্রথমে আমরা এই যে একটু বাটার দিই চিকেন গুলা। এখন কি তুমি কি করতেছো? তুমি তো কিছু করতেছো না, আমি দেখতেছি। আমি করি না, তুমি আজকে খালি বসে আছো। ডিরেকশন দিচ্ছি, আমি ডিরেক্টর। শীতের রাতে এরকম একটা বারবিকিউ পার্টি আর কি লাগে বলেন। ফাইনালি দেখেন আমাদের বারবিকিউ কিন্তু কমপ্লিট। এখানে এখন এই যে অলরেডি তোলাও হয়ে গেছে। এই গরম গরম শীতের দিন বারবিকিউ খেতে কত মজা, দেখেন সবাই কিন্তু এখানে অপেক্ষা করতেছে। এই যে পুরাই কমপ্লিট এখন আর কি। এবার বাবার বাসায় বেড়াতে আসার পর থেকে অনেক ঘোরাঘুরি করতেছি, অনেক মজা করতেছি। আর আজকে আমরা মূলত যাচ্ছি কোথায়? অরেঞ্জ ভ্যালিতে নাকি? হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি অরেঞ্জ ভ্যালি, কমলার বাগান দেখতে। অনেক আগে হয়েছে কিন্তু আমাদের যাওয়া হয় নাই, তাই ভাবলাম এবার যেহেতু সময় আছে, সুযোগ আছে, সো আপনাদের সাথে অবশ্যই অরেঞ্জ ভ্যালির একটা ভিডিও শেয়ার করা যায়। সো চলেন আজকে আমরা চলে যাই অরেঞ্জ ভ্যালি দেখতে। ফাইনালি এই তো আমরা চলে আসছি অরেঞ্জ ভ্যালিতে। আমরা টিকিটও কেটে ফেলছি, টিকিট কাটা শেষ। টিকিট মূল্য কত? 40 টাকার টিকিট মূল্য। অনেক সুন্দর জায়গা, চলো আগে হ্যাঁ। তাড়াতাড়ি যাই। দেখেন আমরা কিন্তু ভাই বাংলাদেশে, আমরা কিন্তু দেশের বাহিরে না, বাংলাদেশের মধ্যে। দেখেন কি সুন্দর, চারপাশে শুধু কমলা আর কমলা, অনলি কমলা। এই যে অরেঞ্জ ভ্যালি, এটা হচ্ছে উত্তর মালঞ্চা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। অনুমতি ব্যতি রেখে বাগানের ফল ছিঁড়বেন না, ফল ছিঁড়লে কিন্তু আপনাদেরকে 1000 টাকা জরিমানা দিতে হবে। সব পেকে গেছে বুঝছো, অনেক সুন্দর লাগছে। হ্যাঁ অনেক সুন্দর। এই যে দেখেন আপনাদেরকে দেখাই, এটা ভাই বাংলাদেশে, বাংলাদেশে আমি কমলার রাজ্যে চলে আসছি। আসলে এত সুন্দর লাগতেছে যেটা বলার মতো না। এইবার ফার্স্ট টাইম এরকম আমি কমলার বাগান এবং সেই সাথে পুরা গাছ ভর্তি কমলা,
মানে মনে হচ্ছে যে এটা মনে হয় কোনো ছবি, কিন্তু বাস্তবে যে এত সুন্দর, যারা চোখে দেখতেছেন বা আসছেন তারা হয়তো জানেন যে এটা সৌন্দর্য কত বেশি, অনেক সুন্দর, অনেক। হ্যাঁ, কোনো এই কাঁচা নাই যে। কিন্তু। আর আপনারা হচ্ছে এগুলি কিনতে পারবেন, বাট না বলে কিন্তু ছিঁড়তে পারবেন হ্যাঁ না। হ্যাঁ, তবে কিনে নেওয়া যাবে আর কি। হ্যাঁ, চলেন আমরা আরো সামনে যাই। এখানে এই যে দেখেন, এটা ভাড়াও নেওয়া যাবে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য। সো চলেন এখন আমরা একটু ভিতরে ঘুরে দেখব। আমরা যে কমলার বাগানে আসছি, এই কমলার বাগানের যদি আপনারা সিঙ্গেল কোনো ফুটেজ দেখেন, আপনাদের কখনোই মনে হবে না যে এটা হচ্ছে বাংলাদেশের কোনো ভিডিও। দেখে মনে হবে যে ডিরেক্ট আমরা বাংলাদেশের বাইরে, মানে বিদেশে চলে গেছি, তাই না? মানে আমি দেখেন। আগে জানলে বুঝছো এখানেই প্রায় আসতাম, এখানে অনেক ভিডিও করতে পারতাম, এত সুন্দর জায়গা। আপনারা এখানে আসলে শুধু চারপাশে শুধু কমলাই দেখবেন ভাই। দেখেন এক একটা গাছে কতগুলো কমলা, দেখেন শুধু চারপাশে কমলা, এত সুন্দর লাগতেছে। এখানে কি ফিশ, এখানে এখানে ফিশ, কালারিং ফিশ। ওয়াও, এই যে দেখেন মাছ, সেই জোস জোস জোস। তার পাশে এগুলো এখনো পাকে নাই, যে এই কমলাগুলা। এটা মালটা মেবি। এটা মালটা? হ্যাঁ, ও এখানে হ্যাঁ, এটা মনে হয় মালটা। এখানে কমলাও আছে, মালটাও আছে। হ্যাঁ, কমলা মালটা কি দুইটা। সুন্দর কমলাগুলো পেকে আছে, এত সুন্দর লাগতেছে। খালি মানে চোখে, মানে ক্যামেরাতে অনেকে বুঝতে পারবে কিনা জানি না, কিন্তু সামনাসামনি আসলে বিশ্বাস করেন ভাই, আপনি পুরো এগুলির প্রেমে পড়ে যাবেন। এগুলো দেখেন, এগুলো কিন্তু চারা গাছ, কিন্তু দেখেন এই ছোট ছোট গাছগুলাতেও ভাই কত কমলা। যারা কমলা পছন্দ করেন তাদের তো অবশ্যই একবার হলেও জীবনে এই কমলা বাগানে আসা উচিত। আর যারা কমলা পছন্দ করেন না, ট্রাস্ট মি, যদি আপনারা একবার এই কমলা বাগানে আসেন, আপনাদের অবশ্যই কমলা খেতে মন চাবে। আর শুধু কিন্তু কমলা না, কমলা এবং মালটা দুই ধরনের গাছই কিন্তু এখানে আপনারা পাবেন। দেখেন ভাই, মাথার উপর এক ঝাঁক কমলা, শুধু কমলা। আমরা বাসার জন্য কিছু কমলা মালটা নিয়ে যাব, তাই প্রথমে ভাবলাম যে একটু টেস্ট করে দেখা যাক। এখানে কিনতে চলে এসেছিলাম, এখানে আমরা কমলা মালটা দুটোই নিয়েছি। কমলাটা আসলে একটু টক ছিল, বাট মালটাটা অনেক বেশি মজা ছিল। আর এখান থেকে আপনি যাই নেন, আপনার কমলা মালটা প্রতি কেজি কিন্তু 400 টাকা করে কিনতে হবে। পিছনে কমলার গাছ, আর এখানে আমরা দেখেন কমলা এবং মালটা কিন্তু নিয়ে নিচ্ছি। এখন আমরা টেস্ট করব যে টেস্ট কেমন। মাত্রই গাছ থেকে পাড়া হয়েছে অনেকে কমলা। বলছে যে কমলা নাকি অনেক মানে টক নাকি, এখন দেখি মানে কমলায় একবার গাছ নাকি- থেকে পারলে নাকি হচ্ছে হালকা টক থাকে, মানে এটা বলছে যে জানুয়ারি থেকে আরো একটু বেশি মিষ্টি হবে। এখন মালটাটা বেশি নাকি মিষ্টি, আমি আগে মালটাটা ট্রাই করবো। কিন্তু রস অনেক, এটা কমলাটা টক মিষ্টি আর কি কমলাটা। মালটাটা মিষ্টি আছে, কিন্তু আরো একটু মিষ্টি হলে আরো বেশি মজা। বাট মজা আছে অনেক। মজাই লাগতেছে খেতে। অতিরিক্ত মিষ্টি হলে আবার মজা লাগতো না। কিন্তু হচ্ছে এখানে আপনাদের কমলা এবং মালটা প্রতি কেজি 400 টাকা করে। আর তারপর কিন্তু এখানে বিকেলবেলা সুন্দর গানের আড্ডা বসেছিল, সেটারই একটা ছোট ক্লিপ আপনাদেরকে আমি দেখাবো। বলিও না বায়োস্কোপের গল্প তুমি আর বলিও না, আর আসিও না রে বন্ধু, আর আসিও না, আর আসিও না রে বন্ধু, আর আসিও না। আমি একা থাকা শিখে গেছি, চিন্তা করো না, একলাই আছি ভালোই আছি, নাই রে তো টানা, আর আসিও না রে বন্ধু, আর রাখিও না, আর আসিও না রে বন্ধু, আর রাখিও না, আমি আর আসিও না রে বন্ধু, আর রাখিও না। সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। এবার কিন্তু অনেক জায়গায় ঘুরতে গেছি, অনেক মজা করছি, বারবিকিউ পার্টি করছি, তারপরে আপনাদেরকে ইন্ডিয়ার বর্ডার দেখাইছি, আর আজকে কিন্তু কমলার বাগান দেখতে পাইলেন। সো এবার অনেক মজা হয়েছে, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর জায়গাটায় আসছি, এবং আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন বা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।